চলো বন্ধুরা আজকে তৈরি করে নিই ঘরোয়া পদ্ধতিতে এগ পাস্তা। হ্যাঁ, এগ পাস্তাটা সত্যি অনেক টেস্টি হয়। আর দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পাস্তা। আর 250 গ্রাম পাস্তার জন্য এখানে আমি রসুন কুচি নিয়ে নিয়েছি 16 থেকে 17 পিস রসুন কুচি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3টে লঙ্কা কুচি। আর এটা সুন্দর করে নাড়াচাড়া করে ভাজার পর আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। কুচি না, সরি, এটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ। দেখতেই পাচ্ছ তোমরা, খুব কুচি না, কিউব করে রাখা। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। তোমরা ক্যাপসিকাম যে কোনো কালারের পেলেই তোমরা ইউজ করতে পারো। আমি সত্যি কথা বলতে বাজারে লাল কালার, হলুদ কালার আর গ্রিন কালার 3টে কালারের ক্যাপসিকাম পেয়েছিলাম, তো যে কারণে আমি নিয়েছিলাম। আর এই ক্যাপসিকামগুলো পেয়েছি বলে আমার মাথায় আইডিয়া এলো যে আজকে পাস্তা বানাই। তো আজকে পাস্তাটা বাড়িতে আনাই ছিল, কিন্তু মেয়োনিজ দিয়ে বানানোর ইচ্ছা ছিল। তারপরে দেখলাম ফ্রিজ খুলে যে মেয়োনিজটা একদমই অল্প, তার জন্য ভাবলাম যে তার মধ্যে আমার এই ক্যাপসিকামগুলোও আছে সুন্দর সুন্দর। তো তার জন্য আমি কি করলাম, এরকম টাইপের পাস্তাটাই বানালাম। তো তোমরা অবশ্যই এরকম টাইপের পাস্তা বানিয়ে দেখো ঘরে, অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর লাগে আর চটজলদি রান্নার জন্য একদম পারফেক্ট। তো ওইদিকে দেখো আমি ডিমটা ঝুড়ি করে রেখে দিয়েছি, 3টে ডিম আমি ওখানে ঝুড়ি করে রেখে দিই। সুন্দর করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি বড় বড় 3টে টমেটো কুচি নিয়ে নিয়েছি। টমেটো কুচিগুলো দেখো খুব বেশি কুচি সবই কিউব করে কেটেছি, মুখে বাঁধলে আলাদাই টেস্ট লাগে। তো সুন্দর করে এটা আবার নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। হ্যাঁ, সিদ্ধ করে, আর পাস্তাটা এমন করেই সিদ্ধ করবে যাতে পাস্তাটা গলে না যায়, আবার খুব শক্ত নাও থাকে। একদম প্রপার কুক করবে। তোমরা মাঝে মাঝে দেখে নিতে পারো। চাউমিন যেমন কুক করতে গেলে প্রবলেম হয়, পাস্তা কুক করতে গেলে কিন্তু প্রবলেম হয় না। পাস্তা কুক করতে গেলে একটু টাইম লাগে। আর অবশ্যই ফুটন্ত জলে তুমি পাস্তাগুলো ছেড়ে দেবেন আপনারা, তো যে কারণে আরও বেশি তাড়াতাড়ি কুকটা হবে আর সুন্দর কুক হবে। তো দেখো দেখিয়ে দিলাম কেমন করে পাস্তাটা কুক করেছি। আর সত্যি কথা বলতে আমি এখানে ভিডিও এক হাতে করছি আর এক হাতে রান্না করছি, তো যে কারণে আমি অনেক কিছু ক্লিপ নিতে পারিনি। সেগুলো আমি বলে দিচ্ছি কখন কী দেবে, তাহলে দেখবে আরও টেস্টি হয়ে যাবে। তো পাস্তাটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। আর এরকম টাইপের পাস্তা বানালে অবশ্যই কিন্তু ম্যাগি মশলার দরকার, অন্য কোনো মশলা না, ম্যাগি মশলাটা কিন্তু লাগবেই, নাহলে কিন্তু এই পাস্তার টেস্ট হয় না। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সোয়া সস আর টমেটো সস আর রেড চিলি সস। 3টে সস সুন্দর করে 2 চামচ করে মিশিয়ে তুমি এর মধ্যে দিয়ে দেবে তোমরা। আর আমি মিশিয়ে দিয়ে দিয়েছি, বাট আমি তখন ক্লিপটা নিতে পারিনি, তো যে কারণে আমি আবার পরে তোমাদের সামান্য জল মিশিয়ে আমি দিলাম আর তোমাদের বলে দিলাম। তো অবশ্যই এরকম করে রান্নাটা করবে, ভালো লাগবে। আর দেখো ফ্রিজ খুলে বলেইছিলাম আগেই যে আমার মেয়োনিজ ছিল না, ওই সামান্য একটু করে 1 চামচের মতন বেরিয়েছিল, জানো তো। ওই 1 চামচের মেয়োনিজটাও দিয়ে দিলাম। আসলে মনে ইচ্ছা ছিল মেয়োনিজ দিয়ে করব, হ্যাঁ অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম, তো যে কারণে আমি এখনই দিয়ে দিলাম মেয়োনিজটা। আর ওই যে বললাম না, রেড চিলি সসটাও দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা তোমার গোলমরিচ, তো গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এরপর আমি ম্যাগি মশলা অবশ্যই দিয়েছিলাম, কিন্তু সেটা আমি ক্লিপটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই সময় এসে ম্যাগি মশলাটা দিয়ে দেবে। ম্যাগি মশলাটা দেওয়ার পর ডিমগুলো, ঝুড়ি করে রাখা ডিমগুলো দিয়ে দেবে। ঝুড়ি করে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই টেস্টি পাস্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানলো। টাটা।